একটি ভাতে নাকি ৭০,০০০ ফেরেশতা থাকে, কথাটি কতটুকু সত্য? ভাই নূর হোসেন, আপনার এই প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন আছে প্রাসঙ্গিক। তা হলো, অনেকে মনে করেন যে একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা লাগে। মূলত কেউ যদি তার প্লেট থেকে কোনো ভাত পড়ে যায়, সেটা যদি না তুলে নেন, তখন সে ভাতটি তুলে খাওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেকে কথাটি বলে থাকেন যে একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা লাগে, বিধায় একটা ভাত নষ্ট করা উচিত নয়। আবার অনেক সময় আমরা অনেকে বলি একটি ভাতে ৭০,০০০ ফেরেশতা থাকেন, বিধায় এটা ফেলে দেওয়া উচিত নয়। তো এই দোনোটি কথাই মন গড়া কথা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআন সুন্নাহর কোথাও এরকম কোনো কথা নেই। ভাতের সাথে যদি ফেরেশতা থাকেন, তাও একজন দুজন না, ৭০,০০০ ফেরেশতা, তাহলে ভাত যখন খেয়ে ফেলছি আমি ৭০,০০০ ফেরেশতা খেয়ে ফেলছি, কত বড় জঘন্য কথা। অতএব এই কথা একেবারেই মন গড়া কথাবার্তা। আবার যে একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা প্রয়োজন হয়, এই কথাটাও সঠিক নয়। কারণ ভাত তৈরি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার দরকার হয়, এবং তাও ৭০ জন সংখ্যা ঠিক করে ৭০ জন ফেরেশতা লাগে, তাদের শ্রমে ভাত তৈরি হয়। এই সমস্ত কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি, বিধায় এগুলো মন গড়া কথাবার্তা। আমরা কোনো ভাত যদি প্লেট থেকে পড়ে যায়, তাহলে সেটা তুলে খাবার গুরুত্ব বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আমরা তুলে ধরতে পারি। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো খাবার পড়ে গেলে সেটা তুলে খাওয়ার জন্য নির্দেশ করেছেন, এবং সেটাতে যদি কোনো প্রকার আপনার ধুলোবালি লেগে যায়, তাহলে সেটা পরিষ্কার করে হলেও তিনি খেতে বলেছেন।